আজকে চলে এসেছি অগ্রদেব স্টেশন একটি বিয়ে বাড়িতে ফুলের কাজে। তা দেখতেই পাচ্ছ আমরা বসার জায়গাটা সাজাচ্ছি এবং বসার জায়গাটা আমরা সাজিয়েছিলাম একটা জায়গায়, সেই জায়গা থেকে আমাদের করে সরিয়ে নিয়ে গিয়ে আবার একটা অন্য জায়গায় বসাতে হয়েছিল। কারণ যে জায়গায় সাজিয়েছিলাম তার ঠিক পাশেই ওখান থেকেই ক্যাটারিংয়ের কাজ করা হবে, তার জন্য বসার জায়গাটাকে ওখান থেকে সরিয়ে আবার অন্য জায়গায় এসে বসালাম। যদি আমরা দেখতেই পাচ্ছ আমাদের গেট, যেটা বাইরের আমাদের গেট, সেই গেটটা করেছিলাম। এবং আমরা রাত্রে আসার কারণ সেই বাড়িতে আমাদের খাট সাজানোর কথা ছিল, তার জন্য আমরা সকালে এসে ফুলের কাজটা করে যাই এবং সব কিছু করে যাওয়ার পর আমরা রাত্রে আসি ফুল সাজাতে। তাই দেখতেই পাচ্ছ আমরা রাত্রে এসে ফুল সাজানো চলে যাই। এখানে আমরা বসার জায়গাটা সাজিয়েছিলাম, তাই সেখানে গিয়ে দেখি অনেক ভিড়, তাই সেই দিকে না গিয়ে আমরা চলে আসি যেখানে খাটটা সাজানো হবে। তাই খাটটা দেখতেই পাচ্ছ, খাটটা হচ্ছে রড খাট ছিল। যেহেতু খাটটা আমাকে দেখানো ছিল বক্স খাটের ওপরে, তাই এবার এমনি বাংলা খাট থাকায় আমাকে এই খাটের মধ্যেই সাজাতে হয়েছিল। এই খাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এবং আমার সঙ্গে আমার আরেকটা ছেলে ছিল, যাকে আমি নিয়ে গিয়েছিলাম ফুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তো সব কিছু ধরিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এটা সাইডে এই যে রড খাট সাজাচ্ছি, এমন সময় এসে বললাম দাদা মাঝখানে একটা গোলাপ বা লাভ করে দাও। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাভের কাজ শুরু করি এবং লাভটা প্রায় শেষের দিকে এবং মাঝে কিছু গোলাপ পাপড়ি দিয়ে দিই যাতে লাভটাকে আরও দেখতে সুন্দর লাগে। এবং লাভটা করছি এবং আমার সেই ছেলেটা বলছে লাভ হচ্ছে না, এটা লোকসান হচ্ছে। এই করতে করতেই পার্টি বললো তোমরা আগে খাওয়া দাওয়া করে যাবে, তারপরে তোমাকে পয়সা দেবো, তা না ছাড়া পয়সা দেবো না। তাই দেখতেই পাচ্ছ চলে এসেছে একবারে ডাইরেক্ট খাবার টেবিলে। প্রথমেই নানপুরি দিয়ে শুরু করলাম এবং এটা হচ্ছে চিকেন শুরু করার পরে চলে আসলো আমাদের কাছে হচ্ছে ভেটকি মাছের চপ। এবং ভেটকি মাছের চপ দিয়ে কাসুন্দিটা আমার তো দারুণ লেগেছিলো। এর মধ্যে খাচ্ছি, খেতে খেতে আমাদের সেই ছেলেটা বলছে যাক তোর সঙ্গে এসে আমার খুব ভালোই হয়েছে, তারপরে খেতে গেলাম। এবং আমি যখন না খেতে বসছিলাম তখন পার্টি বললো তুমি যদি না খেয়ে যাও তোমাকে তো কোনো কাজের টাকা দেবোই না এবং উল্টে মালও খুলতে হবে না। তাই খেতে খেতেই দেখতে পাচ্ছি চলে আসলো বাসমতি পোলাও ও চিংড়ি মাছের মালাইকারি। তাই চিংড়ি মাছের মালাইকারিটা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা কতটা বড় ছিল, আর তার সঙ্গে দিয়ে যায় আমাদের ঘরে জুস, যেটা চিংড়ি মাছের জুস। আমার তো খেতে খেতে খুব ভালোই লাগছিল। এবং অ্যাকচুয়ালি আমার এইভাবে করে খেতে গিয়ে একটা কেমন লাগে, তবুও আমাকে আজকে নাছার বান্ধব খেতে হয়েছিল। এর মধ্যে চলে আসলো ঝরঝরে আলু ভাজা ও সাদা ভাত। এবং সাদা ভাতের উপরে দেখতেই পাচ্ছ সব ডাল, এবং আমি তো ডাল নিইনি, তার জন্য নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ এবং কাতলা মাছের জুস দিয়ে গেছিলাম, সেই দিয়েই ভাতটা খেলাম। তাই দেখতেই পাচ্ছ আমার যে পাশের ছেলেটা আছে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল যাতে আমার ভিডিওটা তুলতে সুবিধা হয়। আমরা বসেছি এবং ভাত মাছ দিয়ে খেতে খেতে